মিথুন রাশির বন্ধুদের বলছি, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে কোনো অবাস্তব স্বপ্ন ফেরি করতে কিন্তু আসিনি। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের মানুষ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, যাদের জীবনকে খুব কাছ থেকে দেখার পর যে সত্য আমি উপলব্ধি করেছি, সেই ধ্রুব সত্য আপনাদের সামনে তুলে ধরব। মিথুন রাশি মানেই বুদ্ধির রাশি, চপলতার রাশি, কিন্তু 2026-এর এপ্রিল মাস আপনাদের জন্য কোনো ছেলে খেলা নয়। এই মাসের আকাশের গ্রহরা যে চাল চালছে তা আপনার জীবনের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। বরং আমি কোনো চটকদার কথা বলবো না, যুক্তি আর বিশ্লেষণের মাধ্যমে আপনাদের চোখের পর্দা সরিয়ে দেব। আপনারা যারা সাধারণ মানুষ, যারা প্রতিদিন লড়াই করে বাঁচেন, আজকের এই ভিডিওটা কিন্তু শুধু আপনাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাকে এমন কিছু গোপন কথা বলবো যা আপনার সারা জীবনের পরিশ্রমের ফসল রক্ষা করতে সাহায্য করবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আজ আমি মিথুন রাশির মাসিক রাশিফল, এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। শুধু রাশিফল নিয়ে আলোচনা করব না, আপনাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। কবে কি করবেন, কখন কি করবেন না, সমস্ত কিছু জানতে পারবেন। সেই সাথে এই মাসে আপনাদের লাকি কালার কি মহামন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করবেন, কি মহা উপায় আপনারা পালন করবেন, আর বাস্তুক্ষেত্রে কি মহা উপায় আপনাদের জীবনের সফলতাকে নিয়ে আসবে, সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। তবে আমার এই আলোচনা মিথুন রাশি, আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং এপ্রিলে যে গ্রহদের গোচর তার ওপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনি মিথুন রাশি হলেও অন্য মিথুন রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে সেটা মিলছে না, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছককে বিচার করিয়ে নিন এবং সেই অনুযায়ী প্রতিবিধান করিয়ে নিন, অথবা চলে আসুন শনিবার দিন 6:30 সময়। আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা কী এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কী। দেখুন, এপ্রিল 2026 আপনাদের জন্য এক বৈপ্লবিক মাস বলতে পারেন। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ এই মাসে তার দুবার গতিপথ পরিবর্তন করবে। 11ই এপ্রিল বুধ আপনার ভাগ্যস্থান থেকে দশম স্থানে অর্থাৎ কর্মের ঘরে প্রবেশ করবে। ঠিক 30শে এপ্রিল সে যাবে আপনার একাদশ ঘরে। কিন্তু সবথেকে বড় ঘটনা হলো 2রা এপ্রিল। এই দিন আপনার রাশির দশম ঘরে কর্মক্ষেত্রে মঙ্গল আর শনির এক মারাত্মক মিলন ঘটবে। শনি আগে থেকেই সেখানে বসে আছে। দশম ঘরে শনি মঙ্গলের এই দহন আপনার কেরিয়ারে আগুন লাগিয়ে দিতে পারে, অথবা আপনাকে ইস্পাতের মতো শক্ত করে তুলতে পারে। লগ্ন বা প্রথম ঘরে বসে রয়েছেন আপনার দেবগুরু বৃহস্পতি। তিনি এই মাসে আপনার রক্ষা কবচ হিসাবে কাজ করবেন। 14ই এপ্রিল রবি একাদশ ঘরে মেষ রাশিতে গিয়ে তুঙ্গস্থ হবে, যা আপনার আয়ের নতুন পথ খুলে দেবে। কিন্তু 19শে এপ্রিল শুক্র দ্বাদশ ঘরে যাওয়া মানেই হচ্ছে আপনার বিলাসবহুল খরচের ওপর অদৃশ্য একটা কাঁচি চলা। এই সব কিছুর বিচার করব আমি, সেক্টর ভিত্তিক আলোচনা করব। প্রথমেই আসবো আপনাদের কর্মজীবন এবং ক্যারিয়ার নিয়ে। দেখুন, 2রা এপ্রিল মঙ্গল যখন দশম ঘরে শনির সাথে যুক্ত হবে, তখন কর্মক্ষেত্রে প্রবল অস্থিরতা তৈরি হবে। শনি চায় ধীরগতি আর ডিসিপ্লিন, আর মঙ্গল চায় হঠাৎ কিছু করে ফেলতে। এই দুটো বিপরীত শক্তির লড়াইয়ে আপনি মাঝখানে পিষ্ট হতে পারেন। আপনার বসের সাথে বা সহকর্মীদের সাথে চরম মতবিরোধ হতে পারে। আমি আপনাদের মেন্টার বলুন, গাইড বলুন হিসেবে সতর্ক করছি, এপ্রিল মাসের প্রথম 15 দিন কর্মক্ষেত্রে নিজের মুখ একদম বন্ধ রাখুন। যা বলবেন তা কিন্তু আপনার বিরুদ্ধেই ব্যবহৃত হবে। 11ই এপ্রিল বুধের আগমন
বুদ্ধির প্রয়োগ ঠিক হবে, এটা সত্যি, কিন্তু শনি আর মঙ্গলের প্রভাবে আপনার কাজে বারবার বাধা আসবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন 4 এপ্রিলের পর তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ আসতে পারে। তারপরে 14 এপ্রিল রবি যখন তুঙ্গস্থ আপনাকে প্রশাসনের কাছাকাছি নিয়ে যাবে, কিন্তু কোনো অহংকার যেন না হয় যাতে আপনার পতনের কারণ হতে পারে। এবারে আসবো ব্যবসার ক্ষেত্রে এই মাসটা একদম লাভ বনাম রিস্কের লড়াই। মিথুন রাশি ব্যবসায় বুদ্ধিমান হন। আপনাদের একাদশ ঘরে রবির অবস্থান মানে হচ্ছে কোনো সরকারি টেন্ডার বা বড় বিনিয়োগের সন্ধান আপনি পেতে পারেন, কিন্তু 19 এপ্রিলের পর শুক্রের দ্বাদশ ঘরে গমন মানেই হচ্ছে ব্যবসায়িক লগ্নিতে হঠাৎ কোনো খরচ। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অগ্নি পরীক্ষা। শনি আর মঙ্গলের প্রভাবে পার্টনারের সাথে বিবাদ আইনি লড়াই পর্যন্ত গড়াতে পারে। তাই আমার পরামর্শ হলো এপ্রিল মাসে কোনো বড় চুক্তিতে সাইন করবার আগে অন্তত 3 বার নথিপত্র পড়ুন। দশমে শনি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, আর একাদশে রবি আপনাকে সাফল্যের চূড়ায় বসাতে চাইবে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই কিন্তু আপনার কাজ। এবারে আর্থিক অবস্থা নিয়ে আমি যদি বলি তাহলে বলবো একটু কড়া ভাষায় আপনাকে কথা বলবো। মিথুন রাশির জাতক জাতিকারা টাকা ওড়াতে ভালোবাসেন। আপনার দ্বিতীয় ঘরে অধিপতি গ্রহকে চন্দ্র, সে তো এমনিতেই চঞ্চল। 19 এপ্রিলের পর যখন শুক্র দ্বাদশ ঘরে তখন আপনার বিলাসিতার নেশা চরমে উঠতে পারে। আপনি হয়তো দামি মোবাইল, গাড়ি বা ঘর সাজানোর পেছনে প্রচুর টাকা খরচ করে ফেলবেন, কিন্তু মনে রাখবেন দশম ঘরের অশুভ যোগ আপনার আয়ের ধারাবাহিকতায় কিন্তু বাধা দিতে পারে। 11 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে হঠাৎ কোনো বড় খরচ আপনার জমানো টাকায় হাত পড়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে এই মাসের শেষ সপ্তাহে তা মেটানোর চেষ্টা করুন, সাফল্য পাবেন। লজিক দিয়ে ভাবুন, আজ যা খরচা করছেন তা কি ভবিষ্যতের জন্য নিরাপদ? এই প্রশ্নটা খালি নিজেকে করুন। এবারে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের জন্য এই মাস অদ্ভুত সুযোগ নিয়ে আসছে। পঞ্চম ঘর অর্থাৎ মেধার ঘরে কেতুর দৃষ্টি রয়েছে। তৃতীয় ঘরে কেতু আপনাকে সাহসী করবে, কিন্তু মাঝখানে মনোসংযোগ নষ্ট করবে। 11 এপ্রিলের পর বুধ যখন দশম ঘরে তখন পড়াশোনার প্রতি কর্মমুখী শিক্ষা বা প্র্যাকটিক্যাল বা প্রযুক্তি শিক্ষার ওপর আগ্রহ বাড়বে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান বিদেশি কাজে গতি আনবে, তবে স্টুডেন্টদের বলবো অতিরিক্ত আত্মবিশ্বাস রেজাল্ট খারাপ করতে পারে। বিশেষ করে 15 থেকে 25 এপ্রিলের মধ্যে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পরীক্ষা বা যে কোনো ক্ষেত্রে কোনো রকম শারীরিক বাধা না আসে। এবারে চলে আসবো সব থেকে বড় সম্পদ নিয়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য। মিথুন রাশির স্বাস্থ্যের ব্যাপারে আমি আপনাকে একদম হৃদয় দিয়ে অনুরোধ করব, অবহেলা করবেন না। দশম ঘরে শনি মঙ্গলের যোগ মানে হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, পায়ে চোট পাওয়ার সম্ভাবনা। আর মিথুন রাশির জাতকদের মধ্যে যারা নার্ভের সমস্যায় ভোগেন তাদের জন্য 11 এপ্রিলের পর সময়টা কিন্তু একটু স্পর্শকাতর, সেন্সিটিভ। বুধ নিচস্থ হওয়ার ফলে আপনার কথা বলতে সমস্যা বা স্কিনের রোগ বাড়তে পারে আপনাদের মধ্যে কারোর। আর লগ্নস্থ বৃহস্পতি আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে ঠিকই, কিন্তু নিজের শরীরের যত্ন কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন, প্রতিদিন সকালে অন্তত 20 মিনিট প্রাণায়াম করুন, এটা আপনার দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। এবারে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে। প্রেম এবং ভালোবাসার জীবনে এপ্রিল মাসটা একটু ঠান্ডা মাথার মাস। মিথুন রাশির মানুষেরা প্রেমে খুব কথা বলতে ভালোবাসেন, কিন্তু এই মাসে আপনার বাণীর ঘরে কোনো অশুভ গ্রহ নেই, তবুও দ্বাদশস্থ শুক্র আপনার গোপন প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি টান কিন্তু বাড়িয়ে দিতে পারে। যদি আপনি আপনার বর্তমান সম্পর্কের প্রতি সৎ না থাকেন তবে শনিদেব কিন্তু আপনাকে কঠিন শাস্তি দেবেন। প্রেমের ক্ষেত্রে এক অদ্ভুত একাকিত্ব বোধ আপনি ফিল করতে পারেন। বিশেষ করে 19 এপ্রিলের পর সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। ধৈর্য ধরুন এবং একে অপরকে দোষারোপ দেওয়া বন্ধ রাখুন। আর বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, সন্তান পরিকল্পনা যারা করছেন এপ্রিল মাসটা ঘটনাবহুল। প্রথম ঘরে বৃহস্পতি মানে আপনার জীবনসঙ্গী এই মাসে আপনাকে সবথেকে বড় সাপোর্ট দেবে। শনি মঙ্গলের কুপ্রভাব আপনার কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি করতে পারে।
তখন আপনার স্বামী বা স্ত্রী আপনাকে মানসিক শান্তি দেবেন। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য 15 এপ্রিলের পর সময়টা কিন্তু শুভ। রবি যখন একাদশে তুঙ্গস্থ হবে তখন আপনার বংশবৃদ্ধির পরিকল্পনা কিন্তু সফল হতে পারে। পারিবারিক কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে এই মাসের শেষ দিকে। এবারে আসবো বিদেশে ভ্রমণ বা বিদেশের মাটিতে যারা স্থায়ীভাবে বসবাসের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এপ্রিল মাসটা আশীর্বাদ হতে পারে, কারণ দ্বাদশ ঘরে শুক্র নিজের ঘরে আসছে এবং একাদশে রবির প্রভাবে যারা বিদেশে কাজের জন্য চেষ্টা করছেন, ভিসার অপেক্ষায় রয়েছেন, তাদের মুখে হাসি ফোটাবে। তবে দশমে শনি থাকায় বিদেশে যাওয়ার আগে আপনাকে কাজের জায়গায় সব হিসেব মিটিয়ে যাবেন। কোনো অসম্পূর্ণ কাজ আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এবারে আমি কিছু গুরুত্বপূর্ণ তারিখের কথা বলবো যা ক্যালেন্ডারে আপনার গোল দাগ দিয়ে রাখা উচিত। একে আমি বলি তারিখ ভিত্তিক ভবিষ্যৎবাণী বা সতর্কতা। যেমন 2রা এপ্রিল, এই তারিখটা আপনার জন্য বিপজ্জনক। এই দিন কর্মক্ষেত্রে কারোর সাথে তর্কে জড়াবেন না, হঠাৎ কোনো ঝামেলার সূত্রপাত এই দিন থেকে হতে পারে। 11ই এপ্রিল আপনার বুদ্ধির লড়াই শুরু হবে। এই দিন থেকে আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করুন। 14ই এপ্রিল তারিখটা আপনার আয়ের ঘরে আলো নিয়ে আসবে, হঠাৎ কোনো পাওনা টাকা এই দিন আপনি ফেরত পেতে পারেন। আর 19 এপ্রিল তারিখটা আপনার খরচের খাতা কিন্তু খুলে দেবে। এই দিন বড় কোনো কেনাকাটা করার আগে 10 বার ভাবুন। আর 30শে এপ্রিল আপনার জীবনে কোনো নতুন ভোরের সূচনা হবে। আর বুধের রাশির পরিবর্তন আপনার সব জটিলতা কাটাতে কিন্তু শুরু করবে। মিথুন রাশির জন্য এই মাসের শুভ রং কি? শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং বাসন্তী হলুদ রং। এই রঙের ব্যবহার আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখবে। আর এই মাসে যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে, মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিন সকালে স্নান করে অন্তত 21 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম ঈশ্বরেশ্বরায় লিঙ্গেশ্বর নমঃ। মহাদেবের এই মন্ত্র আপনার বুদ্ধিকে স্থির রাখবে, ষড়যন্ত্র চূর্ণ করার শক্তি দেবে। আর আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসে প্রতিদিন পাখিদের সবুজ মুগ ডাল বা দানাশস্য খাওয়ান। এটা বুধ গ্রহকে শক্তিশালী করবে, শনির কুনজর থেকে আপনাকে রক্ষা করবে। এছাড়া বুধবার কোনো হিজড়েকে কিছু টাকা বা সবুজ কাপড় দান করুন, এতে আপনার ভাগ্যের বাধা কেটে যাবে। আর বাস্তুক্ষেত্রে উপায়, আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কোনো লোহা বা জঞ্জাল জমতে দেবেন না। উত্তর দিকে একটা মাটির পাত্রে জল ভরে রাখুন এবং তাতে গঙ্গার জল মিশিয়ে দিন। এটা আপনার আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে। বাড়ির উত্তর পূর্ব কোণে প্রতিদিন সন্ধ্যা একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, এটা আপনার মানসিক শান্তি আপনার বজায় রাখবে। আমার প্রিয় মিথুন রাশির বন্ধুদের বলছি, দেখুন জীবনটা হলো না একটা সুযোগ। গ্রহরা আপনাকে ইশারা দেয় কিন্তু লড়াইটা আপনাকে লড়তে হয়। আমি 28 বছরের আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি কিভাবে মানুষ সামান্য সচেতনতার মাধ্যমে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে গড়ে তুলছে। আপনিও পারবেন। আপনার যদি মনে হয় আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো দোষ আছে বা আপনি এই আলোচনার সাথে নিজের জীবনকে মেলাতে পারছেন না, তাহলে বলবো আপনি যদি চান তাহলে নিচের যে নাম্বারে, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, চেম্বারে বা অনলাইনে বুক করতে পারেন। নিজের ভাগ্যকে অন্যের দয়ায় ছেড়ে দেবেন না এবং নিজের সংকল্প নিজে নিন। আর এখনই সহানুভূতি আর সংকল্প নিয়ে কমেন্টে জয় ঈশ্বরেশ্বরায় লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব, আপনার জন্য সংকল্প করব। আর ভিডিওটা আপনার সেই সব মিথুন রাশির বন্ধুকে শেয়ার করুন, আপনারা যারা ফিল করছেন যাকে সবাই ঠকাচ্ছে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা। আমি আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁত মিলে যেত। মিথুন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন। আর নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু প্রেমের রাস্তা
হচ্ছে ব্রহ্মকে পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।